post about the intelligence and security. উনিও চলে গেলেন এবং তার বক্তব্য স্পষ্ট করে গেছেন যে এই যুদ্ধটা আসলে একটা মিনিংলেস, অর্থহীন হুম যুদ্ধ। এইখানে আমি এটার পার্ট হতে চাই না। এবং উনি রিজাইন দিয়ে চলে গেলেন, ইস্তফা দিলেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তি ডোনাল্ড ট্রাম্পের অ্যাডমিনিস্ট্রেশনে। ডোনাল্ড এবং হুম সবচেয়ে কঠিন রিপাবলিকান, এবং হুম ডোনাল্ড ট্রাম্পের এক সময়ের খুব বড় ফ্যান ছিলেন জো ক্যান্ট, চলে গেলেন। এখন হুম তুলসী গাবার্ড আজকে যে সংবাদ সম্মেলন করলেন তাতে তুলসী গাবার্ডকে খুব নার্ভাস মনে হচ্ছিল, এবং কিছুটা তার চেহারার মধ্যে যেটা ভেসে আসলো আমি দেখলাম, আমি হুম প্রেস কনফারেন্সটা তার দেখছি, হি ওয়াজ পেইল। হুম তার যে মুখমণ্ডল খুব পেয়ে ছিল এবং একটা অপরাধ বোধ তার চেহারার মধ্যে ফুটে উঠেছে। এবং আমি হুম খুব অবাক হব যখন তুলসী গাবার্ডের একটা একটা তুলসী গাবার্ড সম্পর্কে একটা রিপোর্ট আসবে যে তিনিও পদত্যাগ করেছেন। তো এখন ট্রাম্প প্রশাসন কিন্তু ভেঙে যাচ্ছে একটার পর একটা। আর হুম এখানে বিতর্কের সৃষ্টি হচ্ছে। পবিত্র যে ভূমি, পবিত্র যে মসজিদ, আল-আকসা মসজিদ জেরুজালেমে, তো সেটা তো সমস্ত কমিউনিটিরই পবিত্র স্থান। হুম মুসলমানদের পবিত্র স্থান, খ্রিস্টানদের পবিত্র স্থান, জুরা যারা ইহুদি তাদেরও পবিত্র স্থান। সেই জায়গায় তো ইসরায়েলের আক্রমণ থেকে রক্ষা পেল না, তাই না? পেল না। হুম আচ্ছা, আপনি দেখেন ডোনাল্ড ট্রাম্প যখন এইটাকে এসে গত পিরিয়ডে বোধহয়, এইবার না, এসে জেরুজালেমকে উনি ইসরায়েলের হাতে তুলে দিলেন কেন? কেন হুম এই হুম বিতর্কটা উনি সৃষ্টি করলেন? উনি জানেন না যে আপনার ধর্মীয় তিন প্রধান ধর্মের মানুষের এটা একটা ইমোশনাল জায়গা, একটা হুম আবেগের জায়গা। এখানে হুম মোজেস মানে মুসা আলাহিসাল্লামের স্মৃতি বিজড়িত জায়গা। এখানে জেসাস খ্রাইস্ট জেরুজালেমে জন্ম নিয়েছেন, বেথেলহ্যাম গ্রামে, সেইটা। এবং আল্লাহ রসুল, আমাদের রসুল সাল্লাহ ইসলাম এখান থেকে বোরাকে গেছেন, কে না জানে এগুলো। তিন কমিউনিটির এটা অত্যন্ত আবেগের একটি জায়গায়, সেই জায়গাটাকেও আপনার ইসরায়েল স্পেয়ার করলো না। তাইলে হুম এখন কি আছে, খ্রিস্টানদেরও তো এটা একটা আবেগের জায়গা। তাহলে সারা ক্রিশ্চিয়ান ওয়ার্ল্ড কি বলবে, তাদের মন্তব্য কি এই আক্রমণ সম্পর্কে? আজকে যদি মুসলমানদের, আজকে যদি ইরান যদি এটার মিসাইল স্ট্রাইকিং করতো এই যে জেরুজালেমের আলাক্সা মসজিদের উপরে, আলাক্সা মসজিদের উপরে তো করে নাই, আলাক্সাকে তারা হুম পবিত্র স্থান মনে করে ইরানিরা, কিন্তু হুম ইসরায়েল কি করে সেটা? তাহলে কিন্তু হুম বিশ্ববাসীর বিবেক কিন্তু একটা এবং জায়গায় আসতে হবে। ঈদের নামাজে থাকা অবস্থায় তারা হামলা করে। তার মানে তারা কিরকম মানে বেধর্মী, অন্যের ধর্মকেও তারা শ্রদ্ধা করতে জানে না। আমি একটা কথা বলি, ইসরায়েল এখন এমন একটি জায়গায় পৌঁছেছে, তারা অত্যন্ত অসহিষ্ণু। এবং তাদের এই তথাকথিত জায়নবাদ ছাড়া, তাদের যে জায়নবাদ, এই জায়নবাদ ছাড়া অর্থাৎ ইহুদিবাদ ছাড়া অন্য কোনো কমিউনিটির ধর্মের প্রতি এদের বিন্দুমাত্র কোনো রেসপেক্ট নাই। হুম সুতরাং আমাদের দেশে অনেকে দেখি বিভিন্ন বক্তব্য রাখেন, আমি নাম দাম বলতে চাই না। অনেকেই এমনও কথা বলছেন যে আলী খামেনি, যিনি সর্বোচ্চ ধর্মীয় নেতা ছিলেন, উনি শহীদ হওয়ার পর এমন মন্তব্য করেছেন উনার নামে ইন্নালিল্লাহ পড়লেও নাকি গুনাহ হবে। এই ধরনের মন্তব্য যারা করেন, অনেক শিক্ষিত ব্যক্তি আছেন, বিশ্ববিদ্যালয়ে উপাধিধারী পণ্ডিত ব্যক্তি, তারাও পাকে প্রকারে বিভিন্নভাবে মন্তব্য করতে চান, আমরা এগুলো বুঝি। আমাদের তাদের মতো তো উচ্চ মার্গের লেখাপড়া না থাকলেও অন্তত কে কোন ডালে পালে কথা বলে এগুলো বোঝার বয়স অভিজ্ঞতা হয়েছে, তো 34 বছরের শিক্ষকতা জীবন আমার। হুম হুম তো সেখানে বুঝি। আমি দয়া করে ওনাদের প্রতি আমার একটা অনুরোধ থাকবে যে দয়া করে মধ্যপ্রাচ্যের ইতিহাস পড়ুন। আপনাদের পড়াশোনা জানাশোনার মধ্যে খামতি আছে, ঘাটতি আছে। এবং এই যে প্যালেস্টাইনিদের ইতিহাস পড়ুন, আরব জাতির ইতিহাস পড়ুন, এই ইলিগাল স্টেট যে ইসরায়েল রাষ্ট্রটি কিভাবে প্রতিষ্ঠিত হয়েছে, পুঙ্খানুপুঙ্খভাবে তার ইতিহাস পড়েন। সেই এই অবৈধ রাষ্ট্র কিভাবে তৈরি করলো ব্রিটেন, ফ্রান্স, পরে আমেরিকা এসে এই মিশনে যোগদান করলো, এগুলো ভালো করে পড়েন। যারা এই মন্তব্যগুলো করেন, আমি বিনয়ের সঙ্গে বলছি যে তারা এই বিষয়গুলোতে প্রকৃত অর্থে তারা জানাশোনার গভীরে প্রবেশ করেন নাই। তারা ভাষা ভাষা অবস্থায় যদ্দূর জানেন তা সম্পর্কে মন্তব্য করে বসেন। মন্তব্য করবেন যেই মন্তব্য মানুষ কাছে গ্রহণযোগ্য হয়। মন্তব্য তখনই করা যায় একটা বিষয়ের উপরে, সেই বিষয়টা সম্পর্কে আপনার জানাশোনার পরিধি যদি অন্তত অথরিটেটিভ হয়, যে অনেক গভীরে জানা হয়, তাইলে আপনি মন্তব্য করবেন। তো সুতরাং আজকে ঈদের দিনে যারা
এইভাবে আক্রমণ করে, মিসাইল স্ট্রাইকিং করে পৃথিবী বিখ্যাত একটা ধর্মীয় স্থানের উপরে, যে স্থানটি 3 কমিউনিটির আবেগের জায়গা, আল-আকসা মসজিদ, হ্যাঁ। জেরুজালেম পবিত্র জায়গা, সেই জায়গায় যারা ঈদের দিন স্ট্রাইকিং করে, তো ইসরায়েল এবং নেতানিয়াহুর মনোভাব বোঝার কি আর বাকি আছে ইন্টারন্যাশনাল কমিউনিটির? সুতরাং এই জন্যই ট্রাম্প প্রশাসন ইসরায়েলের এই অতি দৌরাত্ম এবং নিষ্ঠুরতার জন্যই ট্রাম্পের চারিপাশের বিশ্বস্ত লোকগুলো আস্তে আস্তে সরে যাচ্ছে। ফরাদ ভাই, আমরা যেটা দেখেছি যে এই যে তারা একভাবে যুদ্ধ শুরু করলেও এখন নিজেদের মধ্যে বিভক্তি। এখানে ইসরায়েল যেটা নেতানিয়াহু যেটা দাবি করেছিল যে শুধু আকাশপথে না, আকাশপথে সাফল্য আসবে না, স্থল অভিযান দরকার। কিন্তু প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যদিও বলেছিল যে সেনা পাঠাবে, কিন্তু এখন কিন্তু তারা সেনা পাঠাবে না। আমেরিকা ফার্স্ট নীতির কারণে দীর্ঘমেয়াদী যুদ্ধে জড়াতে ঝুঁকি এড়াতে চান তিনি, এবং তিনি এখন আর সেনা পাঠাতে চান না। এই ছাড়াও আরো ২টি বিষয়ে ওনাদের মতপার্থক্য, যেটা যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা পরিচালক তুলসী গাবার্ড যেভাবে সতর্ক করেছে যে ইসরায়েলি যেখানে ইরানের নেতৃত্বকে দুর্বল করতে চায়, সেখানে যুক্তরাষ্ট্রের লক্ষ্য হচ্ছে দেশটির ক্ষেপণাস্ত্র সক্ষমতা ও নৌবাহিনী ধ্বংস করা। এখানেও তাদের মধ্যে পার্থক্য। ঠিক আছে? আর হচ্ছে যে আরেকটি বিষয়ে পার্থক্য আছে। ইসরায়েলের সরাসরি নিরাপত্তা ঝুঁকির মুখে থাকায় দেশটি ইরানের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে। প্রধানমন্ত্রী নেতানিয়াহু দীর্ঘদিন ধরে ইরানকে প্রধান হুমকি হিসেবে দেখছে। তো ৩টি জায়গায় তাদের পার্থক্য হয়ে যাচ্ছে। তো এখন আসলে তারা কোন অবস্থানে আছে, এবং তুলসী গাবার্ড যে মেসেজ দিয়েছে, তাতে আপনি বলছেন যে তুলসী গাবার্ডও যেকোনো সময় চলে যেতে পারে। আপনার কাছে শুনতে চাই আপনার এই বিষয়ে কি মতামত, যে তারা নিজেরাই এখন বিভক্ত, আর আর বেশি রিস্ক নিতেও চাচ্ছে না ডোনাল্ড ট্রাম্প, এমনিতেই বেশি হয়ে গেছে তার জন্য। বাংলা একটা কথা আছে, প্রবাদ, কাঙালের কথা বাসি হলে ফলে, তাই না? আমি কিন্তু অনেক আগে থেকে বলে আসছি যে ইরান একটি এমন ভৌগোলিকভাবে এক অজেয় রাষ্ট্র, তার উপরে, তার ভূমির উপরে কোনো বৈদেশিক শক্তি তার ভূমির উপরে দখলদারিত্ব নিতে পারবে না। এইটা ডোনাল্ড ট্রাম্প বুঝতে পারেননি। এখন আস্তে আস্তে হয়তো রিয়েলাইজ করেছেন, কিন্তু অনেক সময় কিন্তু অনেক গড়িয়ে গেছে, পানি অনেক দূর গড়িয়েছে, আপনার হরমুজ প্রণালীর পানি অনেক দূর গড়িয়ে গেছে। তো এগুলো তো বলে লাভ নাই। তুলসী গাবার্ড বলেন বা অন্যান্যরা, জিওগ্রাফি বুঝেন যারা, তারা কিন্তু আতঙ্কিত এই ভেবে যে ডোনাল্ড ট্রাম্প যেই যুদ্ধ শুরু করেছে, আনএন্ডিং ওয়ার, এবং এইটা আর বড় জোর 15 থেকে এখন থেকে, আজকে থেকে 15 থেকে 20 দিন আমেরিকা কভার করতে পারবে। আপনার টাকা স্যাংশন হয়তো পুরোপুরি স্যাংশন করে নাই, 200 বিলিয়ন টাকা চাচ্ছে। আপনি আমেরিকার অর্থনীতির উপরে এটা চাপ তৈরি করবে না? এই যে টাকাটা চাচ্ছে যুদ্ধ চালানোর জন্য ডোনাল্ড ট্রাম্প, ট্রাম্প তো একটা ডিক্টেটর হয়েছে, ইভেন মোর দেন এ হিটলার। He does not care for anybody, any institution like Congress and Senate. এবং আপনি জানেন সেনেটের দলে দলে, সেনেটের এখন সদস্যরা যারা ডেমোক্রেট, তারা ডোনাল্ড ট্রাম্পের সামনে সমালোচনা করছে ডোনাল্ড ট্রাম্পকে। এবং কোন দেশের প্রধানমন্ত্রী আমি তো এখন ভুলেও গেলাম, ডোনাল্ড ট্রাম্পের সামনে দাঁড়িয়ে আপনার হোয়াইট হাউসে তার কঠোর সমালোচনা করছে, ট্রাম্প দাঁড়িয়ে আছে। তো ট্রাম্পকে ইন্টারন্যাশনাল কমিউনিটি সেন্টিমেন্টটা বুঝছেন না, এরপরেও উনি কেন স্টুপিডিটি করছেন, এখনো কোনো যুদ্ধ চালিয়ে যাওয়ার হুমকি দিচ্ছেন, এবং উনি আপনার হরমুজ প্রণালী দখলের একটা স্বপ্নে বিভোর হয়ে আছেন। সম্ভব না এটা।